পাগলের প্রলাপ বকছেন, বিয়ের পর ঘরে আছেন। ফের দিলীপ ঘোষকে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। বললেন, আমার ধারণা তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। পাল্টা জবাব দিলীপেরও। দলের বিরুদ্ধে দিলীপ ঘোষ, বিতর্ক অব্যাহত। গেরুয়া শিবিরে আক্রমণ, পাল্টা আক্রমণ অব্যাহত। তথাগত বলেন, বিয়ের পর প্রথম কয়েক মাস একটু ঘোরের মধ্যে থাকে। ঘোরের মধ্যে থাকলে লোকে উচিত কথা বা উচিত কাজ করে উঠতে পারে না। দিলীপ ঘোষ বলেছে, আমি নাকি সন্ধেবেলা পার্টি অফিসে বসে বন্ধু বান্ধব জোগাড় করে মদ খেতাম। এত হাস্যকর কথা প্রলাপের পর্যায়ে চলে গিয়েছে, প্রতিবাদ করার প্রশ্ন ওঠে না। তথাগতের আরও বক্তব্য, আমি গত বেশ কয়েক মাস ধরে বলে আসছি শুভেন্দু অধিকারী যোগ্যতম নেতা, যাদের মানতে অসুবিধা হচ্ছে তারা মানবে না। চুপ করে থাকেননি দিলীপও। তিনি বলেন, আমার কোনো পন্থী বিজেপিতে কেউ নেই, আমি বিজেপি পন্থী। সভাপতি ছিলাম, লোকে আমার সঙ্গে ঘুরতো। এখন পার্টি আমাকে নেতা মনে করে, লোকে আমার সঙ্গে ঘোরে। মালদহ, মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি। কোনো নেতার হিম্মত রয়েছে ওখানে সভা করার? দিলীপের দাবি, লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। জঙ্গিপুরে কারো হিম্মত হবে সভা করার? দিলীপ ঘোষ করে এসেছে। কে আসল হিন্দু, কে হিন্দুর নেতা জনগণ জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। দিলীপের পাশে দাঁড়িয়ে আবার শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, আমন্ত্রণ জানানো হয়েছিল অনেককেই, বিরোধী দলনেতা আমন্ত্রিত হয়েছিলেন, তিনি যাননি, সেটা তার সিদ্ধান্ত, তার ইচ্ছা। উল্টে রেলকে দিয়ে কাটিবাজি করিয়ে ট্রেন বন্ধ করানো হয়েছিল। তারপর ওই দিন সনাতনী সম্মেলন নাকি কি রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে গিয়ে জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করে বসলেন। দেবাংশুর কথায়, দিলীপ ঘোষ আমাদের রাজনৈতিক বিরোধী ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ তিনি যে আরএসএস মতাদর্শে বিশ্বাস করেন, আমরা সেই মতাদর্শকে ঘৃণা করি। কিন্তু একথাও তো অনস্বীকার্য, বিজেপির বাংলায় যেটুকু উত্থান সেটা দিলীপ ঘোষের হাত ধরেই। যারা দিলীপ ঘোষকে গালাগাল করছেন তারা প্রত্যেকে তৃণমূল থেকে যাওয়া নেতা। একমাত্র দিলীপ ঘোষই আদি বিজেপি, পুরনো বিজেপি।